আমার প্রথম প্রশ্ন হলো, আমরা যে পাঁচটা পাঞ্জাবি পরি এটা কতটুকু সুন্নত সম্মত এবং কতটুকু লম্বা করতে হবে? আর দ্বিতীয় কোশ্চেন হলো যে আমরা যে দাড়ি রাখি, অনেকে শেভ করে এবং শেভ করার পরে দাড়ি রাখে, এটা কতটুকু লম্বা সুন্নত সম্মত এবং এই দাড়ি থাকলে গুনাহ হবে কিনা? জি মোহতারাম, আমাদের দর্শক জানতে চাইলেন পাঞ্জাবির এটা সুন্নতটা কি হবে। জি, অবশ্যই আমাদের সবকিছু সুন্নত মোতাবেক হতে হবে এবং সুন্নতটাকে সুন্নত দিয়ে বুঝতে হবে। যখন মানুষে আমাদেরকে টুপির সুন্নত, পাঞ্জাবির সুন্নতের প্রশ্ন করেন, মাঝে মাঝে কষ্ট পাই এই জন্য যে মানুষ শুধু টুপির সুন্নত আর পাঞ্জাবির সুন্নত জানতে চায়, আর নামাজ, রোজা, হজ, যাকাত, ইবাদত বন্দেগীতে জায়েজ জানতে চায়। হুজুর এটা জায়েজ আছে কিনা? দুর্ভাগ্য, এটার উল্টো হওয়া দরকার ছিল। আমাদের ইবাদত বন্দেগীর মূল থিমটা হলো সুন্নত। আমরা সেখানে আমাদের ওলামায়ে কেরাম সহ অধিকাংশ মানুষই আমরা সুন্নতের সাথে কিছু বেদাত না জড়ালে বেদাতটাকে হাসানা বলি। আমাদের নামাজে সুন্নতের সাথে কিছু বেদাতে হাসানা লাগে, রোজায় লাগে, জাকাতে লাগে, জিকিরে লাগে, তরিকা, তাসাউফ, মিলাদ, সব কিছুতে কিছু বেদাতে হাসানা না জুড়লে নাকি ইবাদত হয় না। আর পোশাক আশাকের ক্ষেত্রে আমরা শুধু জিজ্ঞেস করি সুন্নত কি, নবীজি কিভাবে পোশাক পরেছেন। এতে মনে হয় যেন নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আমাদেরকে শুধু পোশাক শেখাতে আসছিলেন, আর ইবাদত বন্দেগী আমরা বোধহয় অন্যদের কাছ থেকে শিখবো। কিন্তু বিষয়টা কিন্তু এর সম্পূর্ণ উল্টো। এটা আমাদের মনে রাখতে হবে যে সুন্নতকে সুন্নত দিয়ে বুঝতে হবে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যেটাকে যে পরিমাণ গুরুত্ব দিয়েছেন সেটাকে সেই পরিমাণ গুরুত্ব দেওয়া সুন্নত। গুরুত্বগত অবমূল্যায়ন বা অতিমূল্যায়নও সুন্নতের খেলাফ বেদাত হতে পারে। যেমন যে পোশাক রাসূল, আপনি দুটো বিষয় প্রশ্ন করেছেন, পাঞ্জাবি এবং দাড়ি। এখানে আমরা এটা বোঝার চেষ্টা করি, দাড়ি রাসূল রেখেছেন, রাখার নির্দেশ দিয়েছেন, কাটতে নিষেধ করেছেন। কাজেই এটা সুন্নতি বলি আর ওয়াজিবি বলি, এটার যে গুরুত্ব পাঞ্জাবির সেই গুরুত্ব না। এই জন্য ইবাদত বন্দেগীর ক্ষেত্রে আমাদের রিজিড হওয়া, অর্থাৎ সুন্নতের হুবহু, কারণ এর বাইরে গেলে গুনাহ হবে। আমরা বেদাত করলে হাসানা বলি আর যেটাই বলি। আর পোশাক আশাকের ক্ষেত্রে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কিছু অপশন দিয়েছেন। এর অপশনটা কি? যে প্রথমে আমরা সুন্নত এবং বেদাতটা বুঝি। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যেটা যেভাবে করেছেন সেটা সেভাবে করাই সুন্নত। সুন্নতের বাইরে যাওয়াটা সুন্নতের খেলাফ। সুন্নতের বাইরে যাওয়াটা যদি আমরা ইবাদত মনে করি, সওয়াব মনে করি, তাহলে এটা বিদআত হবে এবং রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সুন্নতকে অপছন্দ করা হবে। যেমন আমরা নামাজ পড়ছি, নামাজের ভিতরে যদি এমন কোনো অংশ যোগ করি যেটা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম করেননি, আমরা বললাম ওটা বিদআতে হাসানা। নামাজের ভিতরে, বাইরে, পরে, আগে, পিছে, নামাজের আগে দাঁড়িয়ে কয়েকবার দরুদ পড়ে নিলাম, সালামের পরে কয়েকবার দরুদ পড়ে নিলাম, ভাবলাম এইটুক না করলে নামাজটা ভালো হলো না। তো এগুলো হলো বেদআ এবং নবীজির সুন্নত তরিকাকে অপছন্দ করা। পোশাক আমরা প্রয়োজনে পরি, যদি নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মতো অবিকল হয় আমরা সুন্নতের সওয়াব পাবো। আর জাগতিকভাবে যদি আমরা বিভিন্ন পোশাক পরি, সুন্নতের বাইরেও পরি, এর জন্য গুনাহ হবে না, কারণ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এখানে বলেননি যে এই পোশাকের বাইরে পরো না, তবে সুন্নত মতো পড়লে সওয়াব বেশি। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কেমন পোশাক পরতেন এ ব্যাপারে আমার একটা বই আছে, আপনারা চাইলে দেখতে পারেন, কোরআন সুন্নাহর আলোকে পোশাক, পর্দা ও দেহসজ্জা। সংক্ষেপে বলা যায় রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম অধিকাংশ সময় আমরা হজে যেটা পরি, একটা চাদর পরা, একটা চাদর গায়ে দেয়া, তিনি এইভাবে পরতেন। কিন্তু তিনি পিরহান, যেটাকে কামিজ বলা হয় আরবিতে, অর্থাৎ লম্বা জামা পা পর্যন্ত, পায়ের নেসফে সাক, পায়ের নলার মাঝামাঝি অথবা গোড়ালির উপর পর্যন্ত, এই পোশাককে উনি পছন্দ করতেন এবং অনেক সময় পরতেন, শখ করে পরতেন। কিন্তু ওনার ওই কামিজ বা লম্বা জামার নিচেই সাধারণত পায়জামা অথবা লুঙ্গি কোনোটাই সাধারণত সাহাবীদের যুগে পরা হতো না। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পরতেন এরকম নিশ্চিত পাওয়া যায় না। তো এই জন্য পাঞ্জাবি পরলে যে পাঞ্জাবি নিচে আর কোনো পোশাক লাগে না, একটা পাঞ্জাবিতেই নামাজ পড়া যায়, সতর হয়, অর্থাৎ হাঁটুর নিচে অন্তত আধা হাত বা মুঠুম হাত নিচে নেমে যাবে এবং এমন হবে যে রুকু সেজদা দিলে খুলে যাবেন, অর্থাৎ ফাড়া টাড়া নেই, এইরকম পাঞ্জাবি তিনি পরতেন। তবে তার নিচে লুঙ্গি বা পায়জামা থাকতো না। এখন আমরা লুঙ্গি পায়জামা যেহেতু পরি, আশা করা যায় যে কোনো রকমের পাঞ্জাবি পরলে আমাদের পাঞ্জাবির সুন্নত আদায় হবে। তবে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হুবহু অনুকরণ করতে পারলে সেটা নিঃসন্দেহে ভালো। এ জাতীয় বাকি বিবরণ, হাদিসের রেফারেন্স, সনদ আলোচনা বিস্তারিত আমার বইটাতে লিখছি, আপনারা দেখে নিতে পারেন।